টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আগে থেকেই বড় প্রত্যাশায় বারণ নাজমুল হোসেন শান্তর। তবে আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে বাংলাদেশকে আইসিসি ইভেন্টের শিরোপা এনে দেওয়ার কথা জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন। ফিট থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও তামিমকে দেখতে চান শান্ত। আর মাত্র মাস দেড়েক পরেই শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। দলের সব পরিকল্পনা এগোচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ ঘিরে। তবে এবারের বিশ্বকাপে গণমাধ্যম ও সমর্থকদের প্রত্যাশা কম রাখার অনুরোধ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার রাজধানীতে বাণিজ্যিক এক অনুষ্ঠানে পরিষ্কারভাবে জানিয়ে দেন প্রত্যাশার চাপ আর নিতে চাইছেন না তারা। ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশন, এটা করব সেটা করব, অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আমরা কখনোই তো একটা বড় কোনো আসরে ট্রফি জিতি নাই। ৩-৪ বছরের মধ্যে কিভাবে একটা ট্রফি দেশে আনতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। প্রত্যাশা করতে মানা করলেও নিজেদের টি-20 পারফরমেন্সে বেশ খুশি শান্ত। আগামী মাসেই আবার জিম্বাবুয়ে সিরিজ, বিশ্বকাপ মাথায় রেখে এই সিরিজে ভালো উইকেটে খেলার প্রত্যাশা টাইগার ক্যাপ্টেনের। টিমটা ভালো অবস্থায় আছে, অবশ্যই ভালো উইকেটে খেলারই ইচ্ছা আছে। শ্রীলঙ্কার সাথে আমরা যে সিরিজটা খেললাম এ ধরনের উইকেটে এক্সপেক্ট করছি। তারপরেও চেষ্টা করব যে ইউএসএতে আমরা যখন খেলবো যে ধরনের উইকেট, ওই ধরনের উইকেট করা যায় কিনা। বাট টি-20 থেকে অবসর নিলেও সিনিয়র ক্যাম্পেইনার তামিমের এখনও সুযোগ আছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। সোমবার ডিপিএল ম্যাচ শেষে লম্বা সময় ধরে তামিম শান্তকে বৈঠক করতে দেখা গেছে মিরপুরে। অধিনায়ক শান্ত অবশ্য পুরোটা খোলাসা করেননি কি কথা হয়েছে তাদের। তবে কি তামিমের ফেরা নিয়েই দুজনের লম্বা কনভারসেশন? কি অবস্থায় উনি আছেন বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কি চিন্তা করছি, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফরম্যাটে আসলেই আমরা খুশি হব। এটা আমার মনে হয় আমি না, প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে। শুধু তামিম নয়, টি-20 থেকে অবসর নিয়েছেন আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকও। তবে দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে তাদের ডাকার জন্য প্রস্তুত টাইগারদের বর্তমানে ক্যাপ্টেন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।